জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমার ভিডিও গোপাল সোনার জামা। তো গোপাল সোনার আজকে আমি একটা জামা বানিয়ে তোমাদেরকে দেখাবো, যেটা হলো একটি রুমাল দিয়ে কি করে গোপাল সোনার জামা বানানো যায়। তো এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু এটা আমার মাথাতেও কোনো আইডিয়া ছিল না। তো আমি একদিন চিন্তা করে দেখলাম, তো আকাশি কালারের একটা আমার গোপাল সোনার জন্য সুন্দর গরমের এই শীতকালে ঢাকা দেওয়ার জন্য একটা রুমাল কিনেছিলাম। তো আমার হঠাৎ করেই মনে হলো যে এই এত সুন্দর এই রুমালটা দিয়ে যদি আমার গোপাল সোনার একটা শীতের জামা বানাই, তাহলে ওকে হয়তো ভালো লাগবে। কিন্তু আমি নিজেও জানি না যে একটা রুমাল দিয়ে এত সুন্দর জামা বানানো যায়। সেই আইডিয়াটা হয়তো আমার গোপাল সোনাই আমাকে দিয়েছে। তো আমি নিজেও ভাবতে পারি না যে আমি যখন জামা বানাতে বসি আমি নিজেও জানি না এটা দিয়ে কি ডিজাইন করব, কেমন হবে, কিন্তু অটোমেটিক দেখি আমার ব্রেনে না মানে এইসব ডিজাইন খুব তাড়াতাড়ি চলে আসে। হয়তো আমাকে গোপাল সোনাই বানানো করায়, বা ওই আমার মাথায় বুদ্ধিটা দেয় যে এরকম করে বানাও, তাই হয়তো হয়ে যায় আমার হাতে। তো আমার মনে হয় আমার হাতে জামাগুলোই ওকে পরে বেশি সুন্দর লাগে, তাই আমি কেনা জামা কোনোদিনও পরাই না। আগের বছর এই জামাটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম রুমাল দিয়ে, আর আজকে আমি এই বছরে তোমাদেরকে এই রুমালটা দিয়ে বানিয়ে দেখাবো যে কি করে আমি এই জামাটা বানিয়েছি। গোপাল সোনার এক ভক্ত আমাকে অনুরোধ করেছিল যে দিদি, তুমি যদি শীতকালে কি গোপাল সোনাকে কীরকম জামা পরাও, যদি আমাদেরকে একটু বানিয়ে দেখাও। তা আমি এই বছর আমি সময় পাইনি গোপাল সোনার জন্য সেরকম শীতের কোনো জামা বানিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি বানিয়ে দিয়েছি ওকে, অনেক ওর পরার মতো অনেক আছে। তো শীতকালে আমি বেশি উলিকটের জামা এগুলো ওকে বানিয়ে দিই ঘরে পরার জন্যে, আর রাতে শোবার জন্য নাইট ড্রেস উলিকটের, আর সোয়েটার তো আছে কুরুশে বুনে দিই। আর গরমকালে যেমন সুতির জামা বানিয়ে দিই, সেরকম শীতকালেও আমি উলের বা উলিকটের এইসব জামাই ওকে বেশি বানিয়ে দিই। তো এই আকাশি কালারটার সাথে যেমন আমি সাদা কালারের একটা নেট নিয়েছিলাম, এটার সাথে এটাই জামাটা খেলছেও ভালো। আর এই লালটার সাথে আমি এই সাদা নেটটাই নিয়েছি। তো আমার কাছে আপাতত লাল নেট নেই, তো এই জন্য সাদা নেটটা আছে বলে আমি সাদা নেটটাই নিয়েছি। এখন আমি জানি না যে সাদা নেটটা দিয়ে এই লাল কালারের এই রুমালটা দিয়ে যদি বানাই তো কীরকম লাগবে। তবু আমি চেষ্টা করছি, আশা করি খুব ভালোই হবে, সুন্দর হবে। তোমরা দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি। রুমালটা চারকোনা আছে, এবার এটাকে আমি তেকোনা করে ভাঁজ করে নেবো। এটা কোমরের দিক কেটে নেবো ছোট করে। ব্যাস, এটা গোল রাউন্ড হয়ে গেল। এবার এটা আমি যে কোনো একদিক এরকম পেছন দিকটা কেটে নেব। এবার নেট দিয়ে কোমর পেটি লাগাবো, পাশে কুচি লাগাবো, আর এইগুলো থেকে আমি বডিটা বার করে নেবো।
কোমর পট্টি দেওয়ার জন্য আমি সরু করে একটু মতো কাপড় কেটে নেব লম্বা করে। এবার এটা দিয়ে আমি পট্টি করে নেব, এই মুখগুলোকে বেঁধে নেব। এটা হচ্ছে পুরো দূরে হলো। এবারে এটা কি বলি পুরো
হরে কৃষ্ণা। আমার এই জামাটা হয়ে গেছে। তো এই জামাটা একটু অন্যরকম হলো। তো আকাশিটা একটু দেখাই। এটা আমি একটু আলাদা রকম করেছিলাম, তো এরকম পুরোপুরি হলো না, এটা একটু অন্যরকম হয়েছে। এটা লেস দিয়েছি, আর এই উপরের দিকটা একটু আলাদা রকম হয়েছে। তো আমার এই জামাটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা জানাই, যাদের বড় গোপাল সোনা আছে তাদের জন্য এরকম রুমালের জামা বানানো যাবে, কিন্তু তাদের জন্য রুমালটা একটু 2-3টে বেশি লাগবে, আর ডিজাইনটাও পুরো আলাদা রকমই হবে। যদি কেউ আমাকে কমেন্ট করে জানাও যে দিদি আমার এত নাম্বার সাইজের গোপাল সোনা আছে, তুমি তার জন্যে এই রুমাল দিয়ে কীরকম জামা বানাতে পারবে, যদি একটু দেখাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এরকম জামা বানিয়ে দেখাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এটা আমার গোপাল সোনার মকর সংক্রান্তির উপলক্ষে জামাটা আমি আমার গোপাল সোনাকে গিফট করব। ভোরবেলা স্নান করে আমার এই গোপাল সোনা এই নতুন জামাটা তার মায়ের হাতে বানানো পরবে। তো কেমন লাগছে আমার গোপাল সোনাকে পরে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো।